একটা মানুষ ঘুমের মধ্যেও প্রতি মিনিটে আয় করেন প্রায় $500। জেগে থাকলে তো হিসাবই বদলে যায়। তার একটা গ্যারেজে এমন একটা গাড়ি আছে যেটার দাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে, কারণ পুরো পৃথিবীতে সেই গাড়ি আছে মাত্র 10টা। নাম তার ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয়টা এখনো বলিনি। চলুন দেখি এই টাকা তিনি কোথায় খরচ করেন। ফুটবল মাঠে রোনালদো যেমন বল নিয়ে দৌড়ান, ঠিক তেমনই তার ব্যাংক অ্যাকাউন্টেও টাকা ঢোকে এক অবিশ্বাস্য গতিতে। 2026 সালের হিসাব অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ প্রায় 1.2 থেকে 1.4 বিলিয়ন ডলার, মানে বাংলাদেশি টাকায় প্রায় 14 থেকে 16 হাজার কোটি টাকা। এই সংখ্যাটা একবার চোখ বন্ধ করে কল্পনা করুন। একজন মানুষের কাছে এত টাকা, যা দিয়ে পুরো একটা শহরের অবকাঠামো বদলে দেওয়া সম্ভব। ফুটবল ইতিহাসে তিনি প্রথম খেলোয়াড় যিনি বিলিয়নিয়ারের তালিকায় নাম লেখান। এর আগে কোনো ফুটবলার এই মাইলফলক স্পর্শ করতে পারেনি। শুধু আল নাসর ক্লাব থেকেই তার বছরে আয় প্রায় $200 মিলিয়নের বেশি ডলার। এর সঙ্গে যুক্ত হয় ইমেজ রাইট আর স্পন্সরশিপের টাকা। সব মিলিয়ে তার বার্ষিক আয় ছুঁয়ে যায় $275 মিলিয়ন কাছাকাছি, মানে দিনে গড়ে $8 লাখ বেশি, যা বাংলাদেশি টাকায় প্রায় 10 কোটি টাকার সমান। একদিনে 10 কোটি টাকা, এটা শুনে অনেকেই ভাবছেন এই টাকা দিয়ে তিনি কি করেন। চলুন একে একে দেখি। প্রথমেই আসি তার বাড়ির কথায়। পর্তুগালের রাজধানী লিসবনে রোনালদোর একটি বিলাসবহুল প্রাইভেট ভিলা আছে, যাকে পর্তুগালের সবচেয়ে দামি ব্যক্তিগত বাসভবনগুলোর একটি বলা হয়। এই বাড়িতে আছে নিজস্ব জিম, সুইমিং পুল, সিনেমা রুম আর অত্যাধুনিক সিকিউরিটি সিস্টেম। দরজায় পা রাখার আগেই বুঝে যাবেন এটা কোনো সাধারণ বাড়ি নয়, এটা একটা ছোট্ট রাজত্ব। এছাড়া স্পেনের মাদ্রিদ আর সৌদি আরবেও তার একাধিক বিলাসবহুল বাসভবন রয়েছে, যেখানে তিনি ক্লাবের প্রয়োজনে থাকেন। আর নিরাপত্তা নিয়ে কথা বললে একজন এই মাত্রার সেলিব্রিটির জন্য সাধারণ সিকিউরিটি যথেষ্ট নয়। রোনালদো যেখানেই যান, প্রশিক্ষিত একটি নিরাপত্তা টিম তার সাথেই থাকে, যারা সার্বক্ষণিক তার আশেপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তার পরিবার, সন্তান আর সম্পদ সবকিছুর সুরক্ষার পেছনে প্রতি মাসে খরচ হয় বিশাল অঙ্কের টাকা। কারণ এত সম্পদ আর এত পরিচিতি নিয়ে নিরাপদে জীবনযাপন করাটা মোটেও সহজ কাজ নয়। ঘড়ির প্রসঙ্গে আসলেও তিনি কোনো ছাড় দেন না। রোনালদোর ঘড়ির সংগ্রহে আছে জ্যাকো ব্যান্ড কোম্পানির মতো ব্র্যান্ডের লিমিটেড এডিশন পিস, যার কিছুর দাম কয়েক লাখ ডলার ছুঁয়ে যায়। এখন আসি সবচেয়ে চমকপ্রদ অংশে, তার প্রাইভেট জেট। রোনালদোর কাছে আছে একটি গালফ স্ট্রিম G650 মডেলের প্রাইভেট জেট, যার দাম প্রায় $75 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 900 কোটি টাকা। এই বিমানে 19 জন যাত্রী একসাথে ভ্রমণ করতে পারেন। আছে বিশ্রামের আলাদা কক্ষ, রান্নাঘর, ওয়াইফাই সুবিধা আর ঘন্টায় প্রায় 980 কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই জেট। এর আগে তার কাছে ছিল একটি গালফ স্ট্রিম G200 মডেলের জেট, যা পরিবার বড় হওয়ার পর প্রয়োজন মেটাতে না পারায় তিনি বিক্রি করে এই নতুন আর বড় জেটটি কেনেন। বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে তাকে বিমানবন্দরের লম্বা লাইনে দাঁড়াতে হয় না, সরাসরি নিজের জেটে উঠেই গন্তব্যে পৌঁছে যান তিনি। সময় তার কাছে টাকার চেয়েও বড় সম্পদ, আর এই জেট সেই সময়টাকেই কিনে নেয়। রোনালদোর গাড়ির সংগ্রহ এমন, যা দেখলে গাড়ি প্রেমীরাও হিংসা করবেন। তার সংগ্রহে আছে বুগাটি চিরন, বুগাটি ভেরন, রোলস রয়েস কালিনান, রোলস রয়েস ডন, ফেরারি F12 TDF, ম্যাকলারেন সেনা, ল্যাম্বরগিনি আভেন্তাদোর সহ অসংখ্য সুপারকার। তার পুরো গাড়ির কালেকশনের মূল্য কয়েক মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বলে জানা যায়। কিন্তু এই পুরো কালেকশনের মুকুটমণি হলো তার বুগাতি সেন্তো দিয়েছি। এই নামটা শুনলে অনেকের কাছে অপরিচিত লাগতে পারে, কিন্তু গাড়ি প্রেমীদের কাছে এই নাম রীতিমতো কিংবদন্তি। কারণ পুরো পৃথিবীতে এই মডেলের গাড়ি তৈরি হয়েছে মাত্র 10টি, আর তার মধ্যে একটি রোনালদোর গ্যারেজে। এই গাড়ির দাম প্রায় $9 মিলিয়ন, মানে বাংলাদেশি টাকায় প্রায় 100 কোটি টাকার কাছাকাছি। তার সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, এত সম্পদ থাকলেও রোনালদো সবচেয়ে বেশি বিনিয়োগ করেন তার নিজের শরীরের পেছনে। আর এটাই সম্ভবত তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তিনি বিশ্বের সেরা পুষ্টিবিদ, ফিজিওথেরাপিস্ট আর ফিটনেস বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করেন। তার খাবার, ঘুম, প্রশিক্ষণ সবকিছুই নিয়ন্ত্রিত এবং পরিকল্পিত। প্রতিদিন কয়েক ঘন্টা ঘুমাবেন, কোন সময় কি খাবেন, কতটুকু বিশ্রাম নেবেন, সবকিছুই আগে থেকে ঠিক করা থাকে। কারণ তিনি বিশ্বাস করেন তার শরীরই তার সবচেয়ে বড় সম্পদ, গাড়ি, বাড়ি বা জেটের চেয়েও বড়। আর এই কারণেই 40-এর কোঠার বয়সেও তিনি তরুণ খেলোয়াড়দের সঙ্গে সমান তালে দৌড়াতে পারেন, গোল করতে পারেন। ফ্যাশনের ক্ষেত্রেও তিনি বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডগুলোই বেছে নেন। অনেক সময় তার একটি জ্যাকেট বা একটি স্কার্ফের দামও সাধারণ মানুষের কয়েক মাসের বেতনের সমান হয়ে থাকে। তার পরা প্রতিটি জিনিসই যেন একটা স্টেটমেন্ট। তিনি যা পরেন সেটাই পরের দিন ট্রেন্ড হয়ে যায়। কিন্তু রোনালদোর গল্পটা শুধু খরচের গল্প না, এটা বিনিয়োগের গল্প, এবং এখানেই তার আসল বুদ্ধিমত্তার প্রমাণ পাওয়া যায়। তার আছে নিজের হোটেল ব্র্যান্ড
পেস্তানা CR7, যা একাধিক দেশে বিস্তৃত। আছে নিজস্ব ফ্যাশন আর আন্ডারওয়্যার ব্র্যান্ড CR7, যেখান থেকে নিয়মিত আয় হয়। আছে জিমের চেইন, যেখানে সাধারণ মানুষও সদস্য হতে পারেন। এসবের পাশাপাশি নাইকের সঙ্গে তার লাইফ টাইম চুক্তি আছে, যার মূল্য $1 বিলিয়ন বেশি বলে জানা যায়। মানে তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এই চুক্তি থেকে আয় আসতেই থাকবে। আর আছে ইনস্টাগ্রাম, যেখানে তার ফলোয়ার সংখ্যা 600 মিলিয়নের বেশি। বিশ্বের সবচেয়ে বেশি ফলোয়ারের রেকর্ড তারই, যা মেসির চেয়েও কয়েক কোটি বেশি। একটা স্পন্সর্ড পোস্টের জন্যই তিনি নিতে পারেন কয়েক $1 মিলিয়ন। মানে একটা ছবি পোস্ট করার বিনিময়েই তিনি আয় করেন এমন অঙ্ক, যা অনেক মানুষের জীবনের সঞ্চয়ের চেয়েও বেশি। এর সাথে যুক্ত হয়েছে তার নতুন ইউটিউব চ্যানেল, যা চালু হওয়ার পর রেকর্ড সময়ে কোটি কোটি সাবস্ক্রাইবার পেয়েছে। মানে তিনি যখন ঘুমিয়ে থাকেন তখনও তার হোটেল, ব্র্যান্ড, ইনভেস্টমেন্ট আর সোশ্যাল মিডিয়া থেকে টাকা আসতেই থাকে। অনেকেই ভাবেন এত সম্পদ থাকার মানে শুধু খরচ করা, কিন্তু বাস্তবতা হলো বিশ্বের প্রকৃত ধনী মানুষেরা তাদের সম্পদের একটা বড় অংশ আবার বিনিয়োগ করেন, যাতে সম্পদ আরও বাড়ে এবং সেই বুদ্ধি যেন থেমে না থাকে। রোনালদোর ক্ষেত্রেও একই হিসাব। তিনি শুধু খরচের নাম শেখেননি, বরং শিখেছেন কিভাবে একটা টাকাকে আরও 10টা টাকায় রূপান্তরিত করতে হয়। আর মজার বিষয় হলো, রোনালদো নিজেও সম্ভবত জানেন না তার কাছে সঠিক কত টাকা আছে। সবকিছু মিলিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর জীবনযাত্রা পৃথিবীর অধিকাংশ মানুষের কল্পনার বাইরে। আসলে রোনালদোর এই যাত্রাটা শুরু হয়েছিল একদম শূন্য থেকে। পর্তুগালের মাদেইরা দ্বীপের এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই ছেলেটি কখনো কল্পনাও করেনি একদিন তিনি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হয়ে উঠবেন। ছোটবেলায় আর্থিক সংকটের মধ্যে বড় হওয়ার রোনালদো জানতেন ফুটবলই তার জন্য একমাত্র পথ, আর সেই পথ ধরেই তিনি আজ পৌঁছে গেছেন বিলিয়নিয়ারের আসনে। কারণ রোনালদোর গল্পটা আসলে শুধু ফুটবলের গল্প না, এটা এমন একজন মানুষের গল্প যিনি মাঠের সাফল্যকে কাজে লাগিয়ে নিজেকে বিশ্বের সবচেয়ে বড় ব্যক্তিগত ব্র্যান্ডে পরিণত করেছেন। তিনি প্রমাণ করেছেন পরিশ্রম, নিয়মানুবর্তিতা আর সঠিক সিদ্ধান্ত একজন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। তো বলুন, আপনি যদি একদিনের জন্য রোনালদোর জীবনে থাকতেন, প্রথম কি করতেন? কোন গাড়িটা চালাতেন? কোন দেশে উড়ে যেতেন? কমেন্টে জানান, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন।